नमस्कार, आप देख रहे हैं एशआर न्यूज नेशन और मैं रश्मि रंजन आपके साथ। इस वक्त की सबसे बड़ी खबर आपको पश्चिम बंगाल से बताने जा रहे हैं। जी हां, पश्चिम बंगाल मुख्यमंत्री ममता बनर्जी का विमान जो 26 मार्च बृहस्पतिवार को कोलकाता एयरपोर्ट पर सुरक्षित उतर गया, लेकिन उससे पहले आसमान में 70 मिनट तक चली एक बड़ी अनहोनी टल गई। जी हां, 70 मिनट तक मुख्यमंत्री का विमान खराब मौसम के कारण आसमान में चक्कर काटता रहा। मुख्यमंत्री ममता बनर्जी पश्चिम बर्धमान के अंडाल हवाई अड्डे से दोपहर 3:39 पर कोलकाता के लिए निकली थी। उन्हें 4 बजे तक दमदम एयरपोर्ट पहुंच जाना था, लेकिन जैसे ही विमान कोलकाता के पास पहुंचा, अचानक आए तेज तूफान और बारिश ने दृश्यता को लगभग खत्म कर दिया। एटीसी ने लैंडिंग की अनुमति नहीं दी। सूत्रों के मुताबिक पायलट ने बिहारा फ्लाइंग क्लब के रनवे पर भी उतारने की कोशिश की, लेकिन मौसम वहां भी खराब था। करीब आधे घंटे तक विमान दमदम के ऊपर ही मंडराता रहा। आखिरकार शाम 5:19 पर मौसम साफ होने के बाद पायलट की सूझबूझ से विमान को दमदम एयरपोर्ट पर सुरक्षित लैंड किया गया। मुख्यमंत्री सुरक्षित हैं। जहां पायलट की सूझबूझ की तारीफ की, वहीं पे सरकार की प्रतिक्रिया जो एसआईआर और गैस को लेकर चल रही है, उस पर उन्होंने कड़ा प्रहार भी किया। দেখুন, পাইলট খুব ভালো ছিল। দে ট্রাইড देयर বেস্ট, দে সেভড आवर লাইফ। এর থেকে বেশি আমি আর কিছু বলবো না। আর বলবো আর কি আছে? আগে তো কত বাড়িয়েছে 1000% আগেই। সে শাড়ির দোকানে গিয়ে মানে শাড়িটার কত দাম? 1000, কমতে কমতে হলো 400 টাকা। প্রথমে কি 1000 টাকা বাড়িয়ে দিয়েছে, 1000%, হাজার বাড়িয়ে দিয়েছে। তারপরে এটা শুল্ক কমানো মানে কি দাম কমবে? শুল্কটা কত পার্সেন্ট? লোকের পাক এটা আমি চাই, লোকের অসুবিধা যাতে না হয়। গ্যাসটা কি হলো? 25 দিন আগে লোকের রান্নাঘরটা আগে তো রান্না করবে, খাবে। পেট্রোল তো অ্যাভেলেবেল আছে আমাদের এখানে, আর গ্যাসও অ্যাভেলেবেল আছে। আমি চাই না আমাদের এখানে হলদিয়াতে যে গ্যাস প্রোডাকশন হয়, সব পুলিশ অফিসারদের চেঞ্জ করে দিয়ে, ডিএমদের চেঞ্জ করে দিয়ে, বাংলায় যে গ্যাস প্রোডাকশন হয় সেই সিলিন্ডার যেন বাইরে না যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার এই যে 10 লক্ষ লোক বাইরে থেকে ইলেকশনের সময় ডিউটি করতে আসবে, হাজার হাজার লোক, তাদের গ্যাস দিতে গিয়ে বাংলার লোকের জন্য গ্যাসের প্রবলেম না হয়। কেরোসিনটা আমরা বাড়িয়েছি কিছুটা, এবং এই কেরোসিনটা রেশনের মাধ্যমে মানুষ পাবে। তাতে যারা স্টোভে রান্না করে কিছুটা সুযোগ হবে, কিন্তু আজকাল বেশিরভাগ মানুষই গ্যাসে গেছে। এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সব বাদ দিয়েছে, এখনো কিন্তু লিস্ট বের করেনি। আমার কথা হচ্ছে, সুপ্রিম কোর্ট বলেছিল লিস্ট বের করতে। ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট আমরা কেউ এখনো পাইনি, পাবলিক ডোমেনেও আসেনি। এর থেকে বেশি গণতন্ত্র হত্যা, আনফরচুনেট ফর ডেমোক্রেসি হতে পারে না। কবে বেরোনোর কথা ছিল লিস্ট? সুপ্রিম কোর্ট কবে ভার্ডিক্ট দিয়েছিল? 28শে ফেব্রুয়ারি লাস্ট লিস্ট বেরিয়েছিল। তারপরে অ্যাডজুডিকেশনের লিস্ট এতদিন ধরে হিয়ারিং হলো, তাতেও তো 50% নাম আমি শুনেছি কেটে কেটে বাদ দেওয়া হয়েছে, এবং দেখে দেখে বাদ দেওয়া হয়েছে। আমি শুনেছি 70 একটা ব্লকে লোকই আছে, মনে হয় 500 একটা বুথে 400 বাদ। এরকম অনেক জায়গা আছে। বসিরহাটে একটা ব্লকে একটা বুথে হয়তো 600 ভোটার আছে, 400 বাদ। हमारे साथ बने रहे पल पल के अपडेट्स के लिए। धन्यवाद।